তো যেই কারবার হয়েছিল এটাও কি কয়ে লেখা আগে তো শীত পড়তো বেশি তোর মাথায় না দুপুরের পর 3-4 দিন সূর্য দেখা গেছে না তো রিক্সা দিয়া সিএনজি দিয়া যাওন তো যেমন তেমন ওখানে না গাড়ি গ্লাস লাগাই নাই বাইরে কি তুফান যাইতে আসে না কি তা যাইতেছে টের পাই না এই সিএনজির যে উঠতাম রে বাতাসে শর্দ হয়ে যে গেতাম একটা মাফলার কিনে আনছিলাম 11 হাত কয়াত রে ডাহাতে 11 হাত একটা মাফলার কিনে আনছিলাম কান টুফিটা দিয়া পাঞ্জাবিটা গাও দিয়া পাঞ্জাবিটা রং আছিল কালা আর টুফিটা দিয়া সেটা এরপরে যখন আমরা মাফলারটা ফেসাইছি আমি যখন যাইতে আসি বেবি ট্যাক্সি দিয়া এক জায়গাত বাঙ্গার কাছে গিয়া থামছে দৌড়াইয়া ফলাফাই নাইছে আরে চাইবিনি কত একটা বেডি যায় আমি পরে মুখ খেলে গেছি বেড়া রেট মনে করে এখন ওই অবস্থাটা 2000 কয় সালে না মাশাআল্লাহ সচেতন শ্রোতা আজ যা ফজর পর্যন্ত ওয়াজ হই পড়ে এই কয় সালে না মুরাদনগর আমি তো সিফা সাফাত ওয়াজ করি আমি মাত্র ওয়াজ সাইডা ফজরের পরে গিয়ে হুচ্ছি এমন টাইম আমার স্বাস্থ্য ভাইয়া বাইসে বুঝেন আমি ওই কি তা কই ওয়াজ আইয়া পড়ছে আমি গিয়ে ভাবলাম ওয়াজ বিচারি আর ওয়াজে আমার বিচারে কীরকম টেনশন যাইতেছে ফালদা কি এর ঘুম ওইটা গিয়ে যে গেলাম কখন বাড়ি গো মুরাদনগর আমি আমরা আমার ওয়াজ হ্যান্ড পর্যন্ত গেছে কেমনে হুজুর গেছে না একজনের নিচ্ছে আমি কেমনে নিছে কই মোবাইলের ভিতরে আরে ভাবলাম মোবাইল নাই ক্যাসেটের ভিতরে বইরা আমি কইতে কেমনে নিছে ওই এগুলো বিয়া করছে তো হোর বাইত বেড়াইতে হয়েছিল আপনার ওয়াজ ক্যাসেট করে নিয়ে কইছে এই হুজুর আইনা দিবা কামলা লেখাত বেচ চালায় এর লেগে হুজুর আমারে ফাটাইছে আমি মাহফিল টাফিল রাখা আমি যে গেলাম ওই 2001 সালে আবার 1 অক্টোবর নির্বাচন হয়েছিল সংসদ নির্বাচন তো আমি যে গেলাম ও বাইদা ভাই এমনি জিগে মনে হয়েছে আর কি আমি জিগেছি আপনার এগুলো ভোট কীরকম হয়েছে কই হুজুর আপনার আমরা এগুলো ভোট কীরকম হয়েছে এটা যদি শুনে আপনার একটা আফসোস লাগবে আমি কী আফসোস আপনি একটা সিল্লান দিয়ে কবেন ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো আমি কিন্তু আমি এই কথা কয় আমি করতাম কয় ঘটনা শুনলে না বুঝবেন আমি ঘটনা কিতা কই হুজুর আমরা নির্বাচনের বাহির হয়েছে 15 দিন কয়দিন আপনার কি ঘুমাই লইছেন কয়দিন না ভাই নির্বাচনের বাহির হয়েছে 15 দিন এমন টাইমে হুজুর একবার আইয়া ডাক দিয়েছে উঠেনো তা আমি কি কিতা করছেন কেউ ফালতু উঠতে লেছি না তা আমি কি এক ডাকে উঠলেন কেমনে ফাতলা ঘুম তো কম্মালা উঠন লাগে লাগিয়া গাড়া ঘুমটা দেই না তা আমি কই তো উঠছেন পরে কিতা কইছে কই উঠছি পরে আমার আত্মাই না 1500 টাকা দিছে একবার তা আমি যে গেলাম কি তো আমার এত টেহা দিছো গেলে তোমরা কি কিছু কিনবা কয় না তা আমি কি টেহা পাই কত না কত টেহা দিছো গে ভাই সাহেব তো কোনো খবর রাখেন না আমরা মুরাদনগর না প্রতি বুট 500 টাকা করে দাম উঠছে তা আপনার এখন না 3 বুট 3 5 1500 টেহারা রাখেন আমি কে মিয়া হুজুর দাওয়াত দিতে নাইছেন মাহফিল বুট বেচ্চা টেহা খান টেহা রাখছে না টেহা রাখা আপনি কি মানুষ নাকি আমি কই কিতা কইছে আমি কইছি ও নির্বাচনের বাহির হইছে হনো 15 দিন আগের রাইতে কত দাম উঠে নাচাইয়া টেহা রাখতাম ফাটতাম মুসলমান সরম আছে আমরা সরম আছে ভোট বেচ্চা টেহা খাও আমি যদি এবারের লগে যে আমার এত খাতির এবার আব্বাই যে আমার এত আদর করছে আমি যদি এখন এবারে কই আর আপনি ভালো মানুষ হইলে কি তৈবেন আপনার বাইরে আমি চিনি না আমি আপনার বাপ থাকতে ওয়াশ করে গেছি আমরা কি বাপ কি ভালো মানুষ নি এবারে কিতা কইব এবারে সোহের পানিটা সাইডে দিয়ে কইব হুজুর আমারে যা মন চায় কর মোর আব্বারে লইয়া কথা কই না কইল যায় মানে না কত তো ঠিক আমার আব্বারে লইয়া কইলে কি আমি সাইডা দেব নাকি এবারে তো কাইন দেয় না দেব আমি লইয়া পড়তাম নামজা দিয়া বাপ তুল্লা কথা কন বেড়া কি মরে গেছি রে হন তো বাপের লইয়া কথা কইলে কলজাত গিয়া লাগে এটা স্বাভাবিক আমি কই আব্বা তোমার বাপ তুললে আমি কথা কইলে তোমার কলজাত লাগে তুমি দি নিজের বাপ নিজে বদলাইয়া বাইতাইয়া হইতে পারিস তোমার শরম করে না ওখান যদি কোন কবে বদলাইছিলাম জাল বুট দিতেন গিয়া আপনি রইসার ফুতে 2-4 ফুট কইয়া বুট দিয়ে আইছেন না বাহের নাম আব্দুল রশিদ বাপের নাম আব্দুল রশিদ আপনি 5 জন সাক্ষী রেখে বিয়া করে মাত্র 2 জন সাক্ষী রেখে আপনি 5 জন সাক্ষী রেখে আপনি কইছেন আব্দুল কুদ্দুস অথচ আপনার বাপের নাম আব্দুল রশিদ আপনারা যখন প্রিসাইডিং অফিসার পুলিং অফিসারে জিজ্ঞাসে আপনার নাম কি তা আপনি জায়গাটা তো কই আলাইছেন 2-4 ফুট তো দিয়ে ইয়া পড়ছেন 2-4 ফুটের ফুট হ্যাঁ আপনি তো আসলে কুদ্দুসের ফুট আপনি গিয়া কইছেন আব্দুল রশিদ আপনার বাপের নাম আসলে আব্দুল কুদ্দুস 3 জন 5 জন এজেন্ট বইয়া রইছে প্রিসাইডিং পুলিং এরপরে আনসারটা দরজাত খেয়ে রয়েছে হেতে বেড়াইয়া শুনছে হে তারা 5 জন তারা 2 জন 7 জন
এই আনসারটা বেড়ে 8 জনের সাক্ষী রেখা আপনি কুদ্দুচ্চার ফুটে আপনি রৈশার ফুট কইয়া আপনি বুট দিয়ে আইসেন আপনার আমি বাপ তুল্লা গালি দিলে আপনার কষ্ট লাগে আপনি কি বাপ বদলাই নিছেন আপনি কি বাপ ঠিক রয়েছেন নি আপনি যে বাপ বদলায় তারে বাংলায় কি তা কয় বা গিয়ে জিগেছেন আমি কইছি দি আমার দুশাইন আপনি এখন ফালাইতেছেন আমার কাম তো আমি আবার ওয়াশ করুন লাগতো না এই গ্রামও আমি কি কিছু কইছি আপনারে আপনার তো আপনি বুঝেন গিয়া এমপি হইলে আরেকবার হইব মন্ত্রী হইলে আরেকবার হইব তুমি তোমার বাপের নাম বদলাই আইও রঙের ঘরে দৌড়াইতে আসো জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে ঠিক কিনা বলো তামাশা শুরু করছো তামাশা ইসুপুরের বেরিয়েতে বোধহয় মনে মনে করে তোর সাহায্য বেড়াইতে বেরিয়ে বালা কুদুচ্চার বউ রৈশ্বর বুট করে বউ করে বুট দিয়েছে বেরিয়ে বেরির জামার নাম হলো আব্দুল কুদ্দুস জিজ্ঞাসা জামার নাম কি তা কইছে আব্দুল রশিদ আমি কে আম্মা তুমি যখন তোমার জামার নাম কুদ্দুসের জায়গা রশিদ কইছ এরপরে কুদ্দুচ্চার করে যাও কি হতো তুমি রৈশ্বর করে না যাইবা উফরে পড়তাছে ওয়াজ ভাল লাগে না এত বালার দরকারও নাই আর 35 বছর ওয়াজ কইরা লিছি আর বাসাম কয় বছর ভালো লাগতো না তোমরা ভালো আমরা দেখছি ভোট দিতে গিয়া বাপের নাম বদলাই দাও বেরিয়েতে ভোট দিতে গিয়া জামাইর নাম বদলাই দাও আবার গত বছর হজ করে আইসো দাড়ি লইয়া আটতে আসো 5 ওয়াক্ত নামাজ পড়লে মুসলমান হন যায় নিজের বাপ নিজে বদলাই দাও নিজের জামাই নিজে বদলাইয়া নাম কও কেউ তোমার বাধ্য করে নাই হাসতে হাসতে 500 টাকার বিনিময়ে দলের পক্ষ নিয়া তুমি নিজের জামাই বদলাইছ বাপ বদলাইছ কিয়ামতের ময়দানে মুখ দেখাইতে পারবা না ঠিক কিনা কও কুদ্দুর চিন্তা করে চললেন আব্বা কুদ্দুর চিন্তা করে চললেন মনটায় যা ধরে তা করেন না মনটায় যা করে দৌড় দিয়েন না কুদ্দুর বিবেকটা খাটাইয়া দৌড় দিয়েন কথা যেটা মনে পড়ছে সেটা কি কইলি তা খুব খেয়াল করে নারী এবং পুরুষ মিলে এই সমাজ নারী এবং পুরুষ মিলে এই সমাজকে যদি আগাই নিতে হয় পুরুষের যেমন দরকার নারীরও দরকার এজন্য কবি নজরুল বলেছিলেন এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর সভ্যতা এমনি আসে নাই আপনি এমনি ধনী হয়েছেন না আপনি ফাতে দিয়া ধান দাইছেন হেবি দিয়ে বাইক ধান লইছে এবিডি সিদ্ধ করে দিছে ধান হুগাইয়া বস্তাত বইরা দিছে আপনি চড়াই আনছেন হেভি দিয়ে জারছে এরপরে ভাত রাঁধছে আপনি বইয়া খাইছেন আপনি বাজার করছেন হেভি দিয়ে রাঁধছে আপনি বাচ্চা জন্ম দেওয়ার জন্য চেষ্টা করছেন এবিডির ফেলে বাচ্চা ধারণ করছে এবিডি মা হইছে আপনি বাপ হইছেন সমাজের ভিতরে পুরুষের যেমন অবদান নারীরও অবদান আছে কোনোভাবে অস্বীকার করার জো নাই আমি বলি তুমি যদি ইউসুফপুর থেকে তুমি যদি বিশ্ব রোডে যেতে চাও মেন রোডে যেতে চাও তাইলে একটা সাইকেলে করলে সাইকেলও বইয়া থাকলে আফগান যায় না সাইকেলের চাক্কাটা যখন ঘুরে তখন সাইকেলটা আগুয়ায় তুমি কোম্পানিগুন যাইতে পারো তাইলে আব্বা এই কোম্পানিগুন যাইতে যেমন সাইকেলের চাক্কাটা ঘুরন লাগে এই সমাজ সভ্যতার চাক্কাটা ঘুরলে সমাজটা আগুয়ায়